নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো দেখেন ঝড় শুরু হয়ে গেছে, ঝড়ের মধ্যে আমরা আছি এখন চকের মাঝখানে। কি করবা অনু? ফুল পারবো অনু। আর এইদিকে দেখেন আকাশের অবস্থা খুবই সুন্দর এবং দেখতে ভয়াবহ, কিন্তু ওইভাবে তাকাইলে মনে হয় সুন্দর সুন্দর একটা পরিবেশ, যেরকম বাতাস। কিন্তু এই বৃষ্টি আসবেই, কালকে তো বৃষ্টি হয়েছিল, তো মোটামুটি এই দেখেন ধানে ঢেউ খেলাইতেছে, বাবায় ঠান্ডা বাতাস। এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ তো চোখের সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। আকাশটা একদম নিচু হয়ে গেছে, হয়তো মোবাইল ওই রকম দেখা যায় না, যদি আইফোন থাকতো তাহলে হয়তো বোঝা যেত ভালো। অনেক সুন্দর একটা মানে একদম নিচে এসে গেছে আকাশ। এই যে মেঘ গুনে একদম মাথার উপর দিয়ে যাইতেছে। বৃষ্টি মনে হয় যে বাতাসটা হইতেছে, এই বাতাসটা যদি না হইতো তাহলে হয়তো বৃষ্টি আসতো। তো বাতাসের কারণে মনে হয় বৃষ্টি আসবো না, এবং কি ঠান্ডা বাতাস আবার আসতেও পারে, কিন্তু ওই উত্তর দিক দিয়ে বৃষ্টি হইতেছে। তো কালকে আসছি শ্বশুর বাড়ি, দেখছেনই তো। আর এই পাশে অনুরা ফুল পাড়তাছে পূজা দেওয়ার জন্য। ওই যে আম করবে না, আমার কাছে দাও তাহলে। হেই মন্টপে পূজা দিব, শিবের পূজা। জবা ফুলও ফুটে আমার বাড়িতে, জবা ফুল গাছটা অনেক বেশি, সবাই জবা ফুল ওইটা গেল ফুল শিবের পূজা করে দেখে, এর জন্য সবাই জবা ফুলটা বেশি বুনে। সিরা লেবেন সোনা ফুল ফুল গুনে নে সুন্দর লাল ফুল আনবো না, ওই যে কতটি ফুল ছিল। কনে গেছ? না মেলা দিন আর তো নেই দেখে নামিস। বৃষ্টিটা এপেন এলো না গো, আইবো না। ওইটার উপরে ফল ধরতে উড়াই কি তোর কামড় দিব না। কুত্তা পারলে একজনের মুরগি ধরে, একজনের হাঁস ধরে, হিন্দার নিকে বিচার খায়। তো চলেন একটু নিচে যাই, কাজ কামের কি অবস্থা। এইদিকে মোটর করা হয়েছে। হ্যাঁ কো যে মোটরই করবার আইসাল, কারণ তো নাই। বৃষ্টি গাই বই পড়া মনে বৃষ্টি একা কেমন নাকি যন্ত্রপাতি আনে দেখে গেল, যন্ত্রপাতি নিয়ে গেছে।
কেমন বে নাও মজা কি দিছি বিশ্বাস নেই দেখাইলেন ঠিক একবার নেই না একবার নেই না আমার শ্বশুর বাড়ির সামনে কিন্তু সেরকম একটা ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর। হ্যাঁ, মোনাগাঁও চকের মাঝখানে বাড়ি তো, কিন্তু রাস্তা আছে আবার, খুবই সুন্দর একটা পরিবেশ পাওয়া যায়। আর এই যে জায়গা সবাই বসে থাকে, আড্ডা দেয়। আর কিভাবে দেখেন মেয়ে ঘুরে যাইতেছে। এই যে বৃষ্টি নেমে গেছে, মোটামুটি সেই লেভেলের একটা বৃষ্টি। বাবাই কি হাসে ওই মাছ আনবো, আনলে তো ভালো হইতো। ভালো 5 টাকা দিয়ে যান। বাইরে চলে যাইতেছি, দুপুরে রান্না বান্না করছিল, খাওয়া দাওয়া করলাম, অনেকদিন থাকলাম শ্বশুর বাড়ি। আহা যাওয়ার মধ্যে আজকে একবার যাবেনছি বাড়িতে, তাহলে যেদিন কে যাইবে আমার ফোন দিও নাকি? আচ্ছা, কবে যাবে? যে না কাল পরশু এবার তো বিয়ে না, বিয়া কবে? কালকে বিয়া টিয়া খেয়ে দেখে থাকবো। আচ্ছা, তো এই যে আইসা বললাম শ্বশুর বাড়ি খেয়ে। তার মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর বৃষ্টি হয়েছে তো, কালকে আবার দেখি ই বুনতে হইব, পাট বুনতে হইব। উপরওয়ালায় বাসে রাখলে কালকে পাট বুনো মারুক। দেন সূর্য, সূর্য ডুবে যাইব। দেন কতটা সুন্দর হয়ে গেছে, লাল টকটকে, খালি অতটুকুই লাল। আমাকে বাইরা কত সুন্দর দেখা যায়, মনে হইতেছে আঁকিয়ে থইছে। দেন উপরে, বাড়ির উপরে সূর্য, আর গ্রামটা ছোট তো, চারিপাশে সবুজ আর সবুজ, খুবই দেখতে ভালো লাগে, থাকতেও ভালো, দেখতেও ভালো। কারণ আমাদের এইদিকে তো কোনো গ্যাঞ্জাম নেই, যেমন গাড়ি ঘোড়ার যাওয়ার, এই যে দেখেন রাস্তা, আমাদের কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কোনো মানে বাইরের কোনো সাউন্ড নাই, সব প্রাকৃতিক সাউন্ড। যেমন যে ব্যাঙে রাখতেছে, তারপরে পশু পাখি সব কিছুর ডাকাডাকি, সব মিলে আর কি দারুণ। তো
তনুরে রাইখা আসলাম, অনু 2-1 দিন পরে আসবে। ওই পাড়ায় একটা বিয়ে আছে, তো বিয়ে খেয়ে আসবে। আর যে কাজ কাম করা হইতেছে, আবার একটা ভেজাল হয়েছে, তো মোটর টটর সবই কিনা হয়েছে, তো টয়লেটও দেওয়া হয়ে গেছে। যে আগের যে মানে টিউবওয়েল কিন্তু গাড়া হয় নাই, তো আগের যে পাইপ আছিল ওই আমাদের কথা আছিল ওই পাইপের মধ্যেই আর কি যে ইটা গাড়বো, মোটরটা আর কি সেট করবো, সবকিছু কমপ্লিট, মানে সবকিছু কিনাতে হয়ে গেছে, খালি ওটা গাড়বো মিস্ত্রিটাই না। তো একদিন মিস্ত্রিতে কাম করলো কিন্তু পারলো না, মানে মোটরটা সেট করে গেছে জল উঠে না। আজকে আবার মিস্ত্রি আনা হয়েছিল, তাও সবকিছু কাজ কাম করলো, কিন্তু আজকেও পারলো না। ওই যে আগের যে পাইপটা ছিল ওটা জাম, একদম লোহার পাইপ, তো একদম নিচে জাম হয়ে গেছে, ওটা আর কাজ হইব না, আবার ফিরে গাড়লেছে। তো ভেজালে পড়া ভেজাল হয়ে গেছে, তো মোটামুটি 35,000 টাকা চলে গেছে, কিন্তু তাও কোনো কাজ হয় নাই। মানে ওই যে কইলাম ওই যে টিউবওয়েলের নিয়ে সমস্যা হয়েছে, ওটা যদি গাড়তাম, ওটা গাড়লেই আবার ঠিক হইব। তো দেখা যাক ওটার কাজ কামার কবে করা হয়। তো বাড়িতে এসে পড়ছি, পোলাপানের জন্য আবার এই যে অবনীর জন্য অঙ্কন আছে, তো বাবু আর দিদির জন্য এই যে বিস্কুট নিয়েছি। তো যাই হোক বাড়িতে যাই। তোমার গেছে জ্বর আইছে কবে? কালকে আমি ভালো দিকে গেলাম। ওষুধ আছে, ওষুধ তোমার তো কইলে না। তো কইলি না, তোমার কালকে রাত্রে ফোন দিছিলাম। এটা নিয়ে বেহাতি নিয়েছি চিপস। আমার চিপস এই যে আমার ব্যাগ নেন। হ্যাঁ আরে দুঃখ পাইছে, পড়ে গেছে হালকা। কাকা তাহলে কেমনে কি কেমন ভালো? তাহলে কালকে ই করেন না, আম দিয়ে ই সেই ই কবে আছো কাকা? কালকে না, আগের দিন, তার আগের দিন আবার বৃষ্টি আইব গো। আমও দূরছে আমার কাছে। দিদি কি করো? পান খাবেন? বাবু কানে এই গরুর ওটা খাবার দিম না, তাহলে ডালনা মালনা নামিয়ে দেই। কালকে আবার সকালে গাছ কাটতে হইব। আম্বু কি খবর? পেট তো বসছেই, তো ডালনা নামিয়ে দেই, থাকো। জাল জাল আছে, এটা খেলে ভালো লাগবো। আইদা আবা ভালো হয়েছে রে, তোকে বুদ্ধি। কেমন নাকি আসো? কেমন? ভালোই আছে না? তোমার নিয়ে বিক্কু নিয়েছি, মায়ের ই দিছি, সিপ দিছি। খাওয়া দাওয়া হয়েছে না? দুই বেলা না, আরেক বেলা বাকি আছে।
রাত্রে তাই না তোমার নিয়ে ই নিয়েছি বিস্কুট নরম বিস্কুট খেয়ার বা মামা বাগনি এক লগে মামা দেখি আপনারা কি বলছেন সেই টাটা বাই বাই গায়া বিস্কুট খাইছ কেমন লাগলো স্বাদ হয়েছে না দিদি ঘর বাড়ি এত পরিষ্কার হেনা কোথায় হেনা ঘর বাড়ি এত পরিষ্কার কেন চাচা রংপুর কোথায় আচ্ছা হেনা কোথায় রংপুর যে জলদি পানি গেছে চাচা বাড়ি করে তো পরিষ্কার কেন আর ঝাড়ু কোথায় ঝাড়ু কোথায় ঝাড়ু ঝাড়ু তো পরিষ্কার হয়ে চলে গেছে বিয়ে উঠবো না মনে হচ্ছে বিয়ে এবার পরিষ্কার পরিষ্কার কি দাদি তুমি করছো না এত ঝকঝক ও বৃষ্টি হ্যাঁ ভালো হয়েছে তাই না জল খাই তারপরে মন জল দানো কাঁদবো পানি দে ছায়া দে না আল্লাহ নাই এই গানা কোন পাইলা তুমি আল্লাহ মেঘ দে পানি বানু বল ভাই নীলু বাবু হ্যাঁ গান গাইছে না চিনতে বাবু নীল বাবু তাই নাকি হ্যাঁ তো এখন হলো সন্ধ্যাবেলা তো আজকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে গা বৃষ্টি মনে হয় তখন হইলো সন্ধ্যাবেলা একটু নিচে আসলাম তো আকাশের অবস্থা একটু মেঘলা মেঘলা একটু না মোটামুটি ভালোই অন্ধকার হয়ে গেছে ওই দেখেন চারিপাশে লাইট ওই দিক দিয়ে মনে হয় বৃষ্টি হইতেছে আর কত সুন্দর বাতাসটা খুবই ভালো লাগতেছে আজকে যে মা অসুস্থ দেখলেন জ্বর আইছে আমার বলেই নেই এখানে দেখি জ্বর আইছে আবার ওষুধ খাইলে হয়তো বা কমে যাইব ওষুধ খাইছে একটা ওষুধ খাওয়ানোর পর এখন বলে কইতেছে কম একটু তো এখনকার সিজনে একটু জ্বর আসবই মানে ওই কদিন গরম গেছে না আমারও মানে আজকে একটু জ্বর মানে জ্বর ভাব এরকম কইছে খাওয়ার পর ওষুধ খাবো এখন মানে গরমের যাওয়ার পরে মানুষের মানে শরীরে অন্যরকম একটা আবহাওয়া হয়েছে এই যে ঠান্ডা বাতাস অনেক তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো হয়তো বা একদিন পরে আসবো ওই জায়গায় একটা বিয়ে আছে তো আজকে ভিডিও বড় করবো না আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।